জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে মত বিনিময় কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। আমাদের অভ্যুত্থানে দুইজন সহযোদ্ধা ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তিনি ঢাকা 10 আসনে তার জায়গা থেকে নির্বাচন করবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা চাই যে তিনি আমাদের পূর্বের সহযোদ্ধা, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই আসুক এবং এনসিপির পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি তার জায়গা থেকে এখনও কিন্তু নির্বাচন যে করবেন কিংবা কোন আসনে করবেন এ বিষয়ে স্পষ্ট এখনও বক্তব্য দেননি, কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করব তিনিও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আসবেন এবং এনসিপির হয়েই যে কোনো একটি আসনে নির্বাচন করে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত 300 আসনে আমরা মনোনয়ন দিয়ে আমাদের মতো করে নির্বাচনকালীন প্রস্তুতি এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার দিকে মনোনিবেশ করছি। এর মধ্যবর্তী সময়ে যদি বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ধরনের সংস্কারেরকে সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যে অবস্থা সেই অবস্থাকে অগ্রগতির দিকে রেখে যদি কোনো একটি রাজনৈতিক জোটের সাথে, দলের সাথে অ্যালায়েন্সের আলোচনা সামনে আসে, সেই আলোচনা হয়তো অগ্রসর হবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে কোনো জোটে যাব কিংবা যাব না। আমরা আমাদের মতো করে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি সেটি নিচ্ছি। তিনি আশা প্রকাশ করেন সহযোদ্ধা হিসেবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপিতে যোগ দিয়ে সংসদ নির্বাচনে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন। এনসিপির পক্ষ থেকে তিনি তাদের স্বাগত জানান। জোট প্রসঙ্গে সার্জিস আলম বলেন, এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি, আমরা 300 আসনেই প্রস্তুতি নিচ্ছি। তবে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সংস্কারের স্বার্থে জোটের আলোচনা হতে পারে। কর্মশালায় অংশগ্রহণ। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস, জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান, পঞ্চগড় সেনা ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। পঞ্চগড়ের 2টি আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ বিভিন্ন দলের প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আচরণবিধি বিষয়ে মত বিনিময়ে অংশ নেন। এই কর্মশালায় জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান এবং পুলিশ সুপার রবিউল ইসলাম নির্বাচনী আচরণবিধি শতভাগ মানতে কঠোর নির্দেশনা দেন। জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীদের প্রতি অনুরোধ করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।